ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি আসনে বিএনপির প্রার্থিতা ঘোষণার পর আসনগুলোতে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। তবে ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের প্রাথমিক মনোনয়নে কবির আহমেদ ভূঁইয়ার নাম না থাকায় কর্মী সমর্থকরা গত দুদিন ধরে বিক্ষোভ করছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আখাউড়ার সড়ক বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় উপপ্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে সহ বিভিন্ন আসনে বিএনপির পক্ষ থেকে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে প্রার্থিতা পাননি কবির আহমেদ ভূঁইয়া। তার প্রার্থিতা না পাওয়ার ক্ষেত্রে তার সহকর্মীরা, সমর্থকরা বিক্ষোভ করছেন। কি বলছেন আসলে তার সমর্থকরা? হ্যাঁ, ধন্যবাদ সাইমন। আপনি দেখেছেন যে এই ব্রাহ্মণবাড়িয়ার এই যে সড়ক বাজারে এই কিছুক্ষণ আগ থেকে কিন্তু এই যে কবির আহমেদ ভূঁইয়া এখানে কিন্তু প্রাথমিক মনোনয়ন না পাওয়ার কারণে তার যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখন বিক্ষোভ করছেন এবং এই বিক্ষোভ কিন্তু আমি একটু দেখাতে চাই, পিছন দিয়েও কিন্তু এখন বিক্ষোভ আসছে এবং এই বিক্ষোভটা একটু দেখাতে চাই আপনাকে যে এখানে কিন্তু আজকে কিন্তু যে এখানে যে নির্বাচনী আমেজ থাকার কথা, নির্বাচনী আমেজের থেকে এখানে কিন্তু এখন বিক্ষোভের শহর হিসেবে এখানে দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু মনোনয়ন পেয়েছেন সাবেক সচিব এবং বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মুশফিকুর রহমান। কিন্তু এই মনোনয়নকে কেন্দ্র করে আখাউড়ায় কিন্তু বিএনপি এখন দুই ভাগে বিভক্ত হয়েছে। কেউ মুশফিকুর রহমানের পক্ষে আবার কেউ কবির আহমেদ ভূঁইয়ার পক্ষে। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখা যায় এখানে কিন্তু তারা বিক্ষোভ করছে এবং তারা বলছে এই যে মনোনয়ন আছে এই মনোনয়ন যেন পুনর্বার বিবেচনা করা হয়। এই কথাটি কিন্তু তার যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই মনোনয়ন যেন পুনর্বিবেচনা করা হয়। তো সুমন, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সর্বশেষ খবর।